السلام عليكم ورحمة الله وبركاته. শাহিন ভাই نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا غريبا يا رسول الله غريبا نداری میں جہاں دوست حبیبا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مريد أعظم کہ اشتام امت تو گناہگار ہوں لیکن خوش نصیبا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. أما بعد উপস্থিত সম্মানিত ওলামায়ে কিরাম ও আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আলেম মা ও বোনেরা, আমরা সবাই জোরে সোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করে নেই. সবাই বলি আলহামদুলিল্লাহ. এই ট্যাকের হাটের ময়দানে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন হালকা জিকিরের মাহফিলের আজকে শেষ দিন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক আল্লাহ দান করেছে। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে আর একবার শুকরিয়া আদায় করে নেই. সবাই বলি আলহামদুলিল্লাহ. আজকে 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন। আগামীকাল এই সময় এই ময়দান ভরে থাকবে, মসজিদ ভরে থাকবে, মাদ্রাসা ভরে থাকবে, কিন্তু আপনাদের কাউকে পাওয়া যাবে না। আগামীকাল এই সময় ময়দান খালি হবে। সকালে আখিরি মোনাজাতের পরে সবাই বিদায় নিয়ে যাবে। জানি না এই বিদায় কার জীবনের সাথী
কেউ বলতে পারি না। কারণ আজ চতুর্দিক থেকে একটা আওয়াজ আমাদের কানে আসতে আছে, বিদায় বিদায়। কবি বলে কচি কাঁচা গুলো হয় পক্ষ সার, আর যেন শোনা যায় বিদায়ের ঝঙ্কার। কার জীবনের শেষ বিদায়, শেষ মাহফিল, আর হয়তো এই ময়দানে দেখা। বিদায় শেখে গেলে মানুষ ফিরে বারে কবর দেশে গেলে মানুষ ফিরিবে না। চোখের সামনে থেকে কত মানুষ বিদায় গেছে, আব্বা আম্মা বিদায় হয়ে গেল, ভাই বোন বিদায় হয়ে গেল, কারো বিবি কারো ছেলে মেয়ে চোখের সামনে বিদায় হয়ে গেল। কোন দিন যেন আসছে আমি বিদায় নিয়ে যাব, এই পৃথিবীতে থাকতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোলাম মৌলানা হাফেজ সাহেব বলেছে না, এটা চালু করে দেখ আমাদের। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
বলতেছিলাম যে আজকে 3 দিন মাহফিলের শেষ দিন, আগামীকাল এই ময়দান খালি হয়ে যাবে। আমরা কে কখন আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবো কেউ বলতে, কারো জীবনের গ্যারান্টি আছে? কারো জীবনের কোন গ্যারান্টি নেই। হতে পারে এই দেখা জীবনের কি আর নাও হতে পারে। সেই মৃত্যুর কথা স্মরণ করে আমরা একাগ্রতা নিয়ে মহব্বত নিয়ে বসে যাই। হইতে পারে আজকের এই বসাটা জড়িয়ে করে আল্লাহ কি, যার শেষ ভালো তার সব ভালো, ঠিকই না কথা বলে? একে একে 3 দিন এই ময়দানে কোরআন হাদিসের কি আলোচনা হয়েছে, ঠিক না? আমার ভাইরা বাবারা, জানি না কার জবানের কোন কথাটা আপনার আমার জীবনের মন ঘুরে যেতে পারে। আপনি আমি বলতে পারি আসলে কবুল করনেওয়ালা কে? আমরা আমল করি, ইবাদত বন্দি করি, কিন্তু কবুল করনেওয়ালা আল্লাহ। জীবনের কোন আমলটা, কোন কাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আপনি আমি কেউ বলতে পারি না। তাই সবাই আমরা একাগ্রতা নিয়ে মহব্বত নিয়ে কি বসি। গত 2 দিন আমি কিছু আলোচনা আংশিক, মেরাজের কিছু আংশিক আলোচনা করেছি, ঠিক কি কথা বলে? আসলে আলোচনা তো আমাদের সর্ব সাইটে কি দরকার না, কি বলে? কারণ মানুষের একটা সাইট যদি খারাপ থাকে, ওই সাইটের উপরে কোরআন হাদিস থেকে আলোচনা করলে মানুষের মধ্যে কি, আমাদের তো সব সাইট গুলাই কি, ঠিক কিনা কথা বলে? এই জন্য সব কি দরকার না, কি বলে? দরকার না, ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন আলোচনা সাথে করতে হয়েছে। কারণ আমরা এখানে আসছি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভের আশা, ঠিক কিনা কথা বলে? এই যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই এলাকা থেকে আল্লাহর বান্দারা আসছে। দুনিয়ার কোন কি লোভ লালসায় কি আসছে? আল্লাহর সন্তুষ্টি লাভে। আসলে আল্লাহর পাগল যারা, তারা সব সময় আল্লাহকে খুশি করার জন্য কি করে? আল্লাহ জিকির করেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন, ঠিক কি না কথা? আমার ভাইয়েরা বাবারা, এই যে 3টা দিন একে একে দরবারে আপনারা বসে আলোচনা শুনলেন, জানি না এই 3 দিন এখানে অবস্থানের পরেও যদি কোন মানুষ যদি নৈরাশ হয়ে বাবারে, তার মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনে আর হতে পারে না। পারে, কি বলে? এই মাসটা হলো রজব মাস, মেরাজ, সবে মেরাজের মাস। সুবহানাল্লাহ, ঠিক কি না কথা বলে? যে মেরাজ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, করছে না? গতকাল বলছিলাম কি আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ঠিক কি না কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সেই প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করেছিল রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক নেই? এই ঘটনা আল্লাহ কোরআনে
আলোচনা করছে। সত্য না মিথ্যা ঘটনা? 100 বার কি আল্লাহ নবী মেরাজে গেলেন, আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে মোলাকাত করে যখন হুজুর পৃথিবীর জমিনে আসছে, আল্লাহর হাবিব খানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে হুজুর ফজরের নামাজ পড়ে ঘোষণা দিলেন যে আমি গতকাল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঘোষণা দিয়েছে আল্লাহ নবী? আমার ভাইয়েরা বাবারা, যে কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কি আলোচনা করেছেন, এই ঘোষণা দেওয়ার পরে এক কান দুই কান আস্তে আস্তে এটা চতুর্দিকে ছড়াইয়া গেছে। যেতে যেতে দুষ্ট আবু জাহেল লানাতুল্লাহ আলাইহির কাছে গেছে। যাওয়ার পর আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি ঢালাও ভাবে প্রচার করতেছে। উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ উদ্দেশ্য। ঠিক কি কথা? কারণ আবু জাহেল তখন ছিল, এখনো কি আবু জাহেলের কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের কাজ হলো মানুষের দুর্নাম কি নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কোন আলেম ওলামা, মসজিদের ইমাম, পীর বুজুর্গ, আল্লাহওয়ালা, এদের যদি কোনো ত্রুটি পায় এগুলো ঢালাও ভাবে কি প্রচার করে। মানুষ ডাইকা চার দোকানে বসে চা খায়, মানুষ ডাইকা তারপরে বলে যে শুনছনি এই হইছে ওই হইছে, বলে না কি বলে? আবু জাহেল লানাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ উদ্দেশ্য নিয়ে মানুষের কাছে ঢালাও ভাবে প্রচার করতে লাগলো, অর্থাৎ আল্লাহর নবীকে পূর্ণ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। ঠিক নেই? আসলে মানুষ যতই চেষ্টা করুক, ইজ্জতের মালিক কে? আল্লাহ যারা ইজ্জত দেয় তার ইজ্জত কেউ ছিনিয়ে নিতে পারে না। আর আল্লাহ যারা বেইজ্জতি করে, আমার ভাইয়েরা বাবারা, আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি ঢালাও ভাবে প্রচার করতে লাগলো। তার উদ্দেশ্য খারাপ, যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করা। জোরে কার নাউজুবিল্লাহ। ঠিক নেই? আল্লাহর নবী জীবনে জবান দিয়ে একটা মিথ্যা কথা বলছে? বলেন। যেই নবীর শরীর একটা মশা মাছি পরা কি ছিল? হারাম ছিল। ঠিক কি কথা? নবী ছিলেন সত্যবাদী। ওই মক্কার কাফের বেদিনেরা হুজুরকে উপাধি দিয়েছিলেন আল আমিন। সুবহানাল্লাহ। কেমন সত্যবাদী নবী ছিলেন! এই নবীকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য দুষ্ট আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি ঢালাও ভাবে প্রচার করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। হযরত আবু বকর ছিলেন আল্লাহর নবীর বাড়ির লোকালের বন্ধু। ঠিক কি না? সর্বপ্রথম আল্লাহর নবীর হাতে হাত দিয়া এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে দিয়েছিলেন নাজাতের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই হযরত আবু বকরের বাড়িতে গিয়া আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি ডাক দেয়, ও আবু বকর। হযরত আবু বকর ঘর থেকে ডাকের সাড়া দেন। কে? কয় আমি আবু জাহেল। কি জন্য আসছেন? আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি বলে, আবু বকর রে, একটু ঘর থেকে বের হয়ে আসো। যখন
রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে আসে। এবার আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও আবু বকর, কেউ যদি বলে যে আমি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, এটা কি সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, না, সম্ভব না। কারণ এত দীর্ঘ পথ, তখনকার যুগে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কয়েক মাস সময় লাগতো। সুবহানাল্লাহ। কারণ তখন তো প্লেন ছিল না, হেলিকপ্টার, রকেট ছিল, কি বলে? এখন তো মাশাআল্লাহ মানুষ চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, ঠিক কিরা করে। আর তখনকার যুগে মানুষের যাতায়াতের কি যান ছিল? কি উট, গাধা, ঘোড়া, এগুলোর উপরে কি সওয়ার হইয়া এক জায়গা থেকে, তখনকার যুগে কয়েক মাস। আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি বলে, এটা কি সম্ভব কিনা? হযরত আবু বকর বলে, না, সম্ভব না। আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি বলে, ও আবু বকর, তাহলে কোন মানুষ যদি এই ঘোষণা দেন, ওই লোকটা কি সত্যবাদী না মিথ্যাবাদী? হযরত আবু বকর বলে, কি মিথ্যাবাদী। কারণ এত দীর্ঘ পথ এক রাতে যাওয়া কি আসলে কে গেছেন এটা তো বলেন নাই, বলছেন কি বলেন? তো এখন আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু বকর আমার সাথে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাইতুল্লাহ খানায় কাবায় চলে গেছে। আল্লাহর নবী বাইতুল্লাহর মধ্যে বসে। দূর থেকে আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আবু বকর, তুমি যে আল্লাহর উপর ওই নবী মুহাম্মাদের উপর ঈমান এনেছো, তোমার ওই নবী মুহাম্মদ সকালবেলা ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছেন? তিনি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিল, এই ঘোষণা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি ব্যঙ্গ করে, অভিনয় করে বুঝাচ্ছেন, ঠিক কিনা? কিন্তু হযরত আবু বকরের দৃষ্টি কোন দিকে? আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যতই বলুক, ঘটনা যদি মিথ্যা হয় তো আল্লাহর নবী প্রতিবাদ করবে, ঠিক না? আর সত্য হলে প্রতিবাদের দরকার আছে না। আল্লাহর নবী তো চুপচাপ, ও যতই ব্যঙ্গ করে, অভিনয় করে বলুক না কেন, হুজুর চুপচাপ, যেহেতু ঘটনা সত্য, হুজুর গিয়েছিলেন। আমার ভাইয়েরা, বাবারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দৃষ্টি হলো আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি লক্ষ্য করে দেখতেছেন যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী জবান দিয়ে জীবনে একটা মিথ্যা কথা বলেন না, বলতে পারে না। আমরা কি নবীর উম্মত? কি বলে? নবীর উম্মত। আমরা মিথ্যা কথা বলি কিনা? বলেন, বলি কিনা? আজকের মাহফিল থেকে খালিস তওবা করে যা। নবীর উম্মত যদি দাবি করি, জবান দিয়ে মিথ্যা কথা বলবো না। আমার ভাইয়েরা, বাবারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দৃষ্টি কোন দিকে? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর
দেখতেছে আল্লাহর নবীর কোনো প্রতিবাদ করতেছে না। হযরত আবু বকরের মধ্যে কি বিশ্বাস এসে গেছে যে সত্যি তাহলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আবু জাহেল সাবধান, আর একটা কথাও বলবে না। আমার দিনের নবী যদি সকাল বেলা ফজরের নামাজের পরে যদি এই ঘোষণা দিয়া থাকে, এই ঘোষণা একবার নয় 100 বার সত্য করে কাছে। আমার ভাইয়েরা বাবারা, ওই দিন হইতে হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত ছিলেন, কেমন সাহাবী ছিলেন, ঠিক কিনা কথা বলে, কেমন নবী প্রেমিক ছিলেন। আমরা কিন্তু হতে পারি না, খালি নাম কাওয়াস্তে উম্মত, ঠিক না? আমরা নাম কাওয়াস্তে আশিকি রাসূল, নবীর সত্যিকার উম্মত আমরা হতে পারি না। আমরা দিনের নবীকে আমরা চিনতে পারি না। যেই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। নবী ছিলেন উম্মতের কান্ডারি। কিসের? উম্মতের কান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলেন সকলের জন্য রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? কারণ সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে হুজুরকে পৃথিবীতে কে পাঠাইছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে দিয়েছেন ঘোষণা? আরো জোরে বলেন কে? জ্বলন্ত একটা প্রমাণ। 2003-এ যখন আমরা মদিনাতুল মুনাওয়ারাতে গেলাম, আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা কথা বলেন, ওনার জামাতা মুফতি রফিক সাহেব, উনি মদিনাতে প্রায় তখন আমরা যখন গিয়েছিলাম 2003-এ, তো ওনার বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমার আম্মা গেছিল, আম্মাকে নিয়ে গিয়েছিলাম 2003-এ। সংবাদ পেয়ে, যেহেতু উনি কিন্তু আমাদের দুই দিক দিয়ে আত্মীয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার দিক দিয়ে আমার হয় ভাইরা ইস্তা, আর আমাদের মেজো ভাইয়ের দিক দিয়ে কি হয়? তালই হয়। তো আমার ভাইরা সেই হিসাবে যখন আমরা গিয়েছি, যাওয়ার পরে উনি যখন সংবাদ পেয়েছে, উনি আসছেন, এসে বলে, ভাই সাহেব আমার বাসায় কখন যাবো? আমরা বললাম আসলে আমার সাথে লোক তো ছিল অনেক, তারপরে যাই হোক আমরা প্রায় 11 জন ওনার বাসায় গেছি। আমি বললাম, ভাইজান আপনি তো কত বছর মদিনা আছেন? বলে যে আমি 18 বছর মদিনা আছি। ওখানে মদিনার যিনি মেয়র, তার সাথে ব্যবসা করে। তো আমরা যখন গেলাম, যাওয়ার পরে আমি বললাম, ভাই সাহেব আমাদের কিছু শুনান, মদিনার কিছু ঘটনা কি? এতদিন মদিনা আছেন, কত ঘটনাই না ঘটে, ঠিক কিনা কথা বলেন, আমাদের কিছু ঘটনা শুনান। উনি একটা ঘটনা বললেন। এক আজনবী বেচারা মদিনায় কি করতেন? চাকরি করতেন। তার বেতনের টাকাগুলো মালিকের কাছে কি জমা রাখতেন। সে মনে করেছে যে আমার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আমি দেশে চলে যাব, টাকাগুলো একসাথে কি নিয়ে যাব। তো তার মালিকের কাছে জমা রেখেছে। এখন সে যখন দেশে আসবে, টাকাগুলো চেয়েছে, মালিক এখন অস্বীকার করে, আমার কাছে কোনো টাকা পয়সা। লোকটা হতবাক হয়ে গেছে, কি বলে? তো এখন ওই মালিকের আত্মীয় স্বজন আছে না, কি বলে, তাদের সরাপন্ন হয়েছে, বলে যে ভাই আমি তো এর কাছে এরকম টাকা জমা রেখেছিলাম, এখন তো সে অস্বীকার করে। তো এখন উনি আবদার করেছে, ঠিক আছে, সে অস্বীকার যখন করে, তা আমার একটা অনুরোধ, কি করবে? আল্লাহর নবীর রওজা আতাহারের পাশে দাঁড়াইয়া সে বলবে যে তুমি আমার কাছে কোনো টাকা পয়সা, তাহলে আমার আর কি নাই। আমার ভাইয়েরা বাবারা, ওই লোকটা বলার পরে তার আত্মীয় স্বজনরা বলতেছে,
শোনো, সে একটা আবৃত্ত করেছে, তুমি অস্বীকার করতেছো, এই কথাটা হুজুরের রওজা আতারের পাশে দাঁড়াইয়া বলো। তাহলে তার আর করে কি নাই। এখন লোকটা রাজি হয়েছে, তাকে নিয়ে হুজুরের রওজা আতারের পাশে গেছে, গিয়ে সে বলতেছে যে আমার কাছে কোনো টাকা পয়সা। লোকটা একটা চিৎকার, আল্লাহ তোমার হাবিবের রওজা আতাহারের পাশে দাঁড়াইয়া এরকম ডাহা মিথ্যা কথা কি। লোকটা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্দার বলে আল্লাহ আমি কি তোমার আদালতের কোন ফয়সালা পাবো না। তোমার নবী রওজার পাশে দাঁড়াই এত বড় ডাহা মিথ্যা কথা বললো, কোন অ্যাকশন। ওই লোকটা রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, খামে দেখে হায়াতুন নবী রওজা তারে ঘুমায়া রইছে। ওই নবী ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা তুমি নৈরাশ হইও না, ফয়সালা অবশ্যই পাবে, কিন্তু আমার রওজা আতারে ফয়সালা হবে না, কারণ আমি সকলের জন্য রহমাতাল লিল আলামিন, আমার রওজার কোনো ফয়সালা হবে না। সুবহানাল্লাহ। তুমি যাও, ওকে গিয়ে বলবে ও যেন হযরত আবু হুরায়রার মাজারে গিয়ে কি দাঁড়াইয়া বলে। এখন এই স্বপ্ন দেখে পরের দিন লোকটা আবার ওই মালিকের আত্মীয় স্বজনের কাছে হাতে পায়ে ধরাধরি করতেছে, ভাই উনি তো হুজুর রওজার পাশে দাঁড়ায় বলছে, আমার আর একটা হলো উনি একটু হযরত আবু হুরায়রার মাজারের পাশে কি দাঁড়াই একটু বলুন। এখন আত্মীয় স্বজনরা যখন মালিককে বলছে, মালিক তো মনে করে যে আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়ায় মিথ্যা কথা বললাম, কোনো অ্যাকশন হইল না, ঠিক কিনা কথা বলে, আর আবু হুরায়রার মাজারে তো হবেই না। উনি রাজি হয়ে গেছে। আমার ভাইরা বাবারা, যখন ওই লোকটা রাজি হয়ে গেছেন, তাকে নিয়ে যখন আত্মীয় স্বজনরা সব ওই লোকটা সহ যখন হযরত আবু হুরায়রার মাজারে গেছেন, গিয়া যখন বলছেন, বলার সাথে সাথে চোখ দুইটা উল্টায় গেছে, লোকটা ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। গরু জবাই করে ছেড়ে দিলে গরু কি করে, লাফায় না। এই লোকটা ওইরকম হাত পা কি লাফাচ্ছে। তার ওই অবস্থা দেখে তার আত্মীয় স্বজন বলে, ভাই তুমি আর আল্লাহর রাস্তায় মাফ করে দাও, তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার সম্পূর্ণ টাকা। আমার ভাইরা বাবারা, কেমন নবীর উম্মত আমরা, জিন্দা নবী হায়াতুন নবী রওজা আতাহারে সবুজ গম্বুজের নিচে ঘুমাইয়া রইছে, ঠিক কিরা কথা বলে। অথচ আমরা নবীকে কি চিনতে পেরেছি, কি বলে নবীকে আমরা দুনিয়ার সবাই চিনছে নবীকে, আমরা আল্লাহর নবী যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, ঠিক কি না? কোথায় গেছে? বাইতুল মুকাদ্দাসে গেছে। এই বাইতুল মুকাদ্দাসের সামনে একটা পাথর ছিল, জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বুরাকি নিয়া হুজুরকে বাইতুল মুকাদ্দাস গেছেন, ওই বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে বুরাককে থামাইছে, থামাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে নামেন, জোরে কান সুবহানাল্লাহ। হুজুর নামলেন, একটা পাথরের উপরে কদম রাখলেন। কিসের উপরে? পাথরের উপরে যখন কদম রাখলেন, আল্লাহর কুদরতে মেহেরবানিতে পাথরের জবান খুলেন। পাথর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতি পাথর, আপনার দাদা ইব্রাহিম খলিলুল্লাহর ঘরের ছাদ ছিল না, ওই ছাদ স্বরূপ আল্লাহ আমারে জান্নাত থেকে পৃথিবীতে পাঠাইছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাতি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারক আমার গায়ে লেগেছে। হুজুর গো, আল্লাহর কাছে দোয়া করেন এরপরে যেন দুনিয়ার কারো কদম যেন আমার গায়ে না পড়ে। এরপরে যদি কারো কদম আমার গায়ে পড়ে, ওই কদম মোবারক যেন আপনার কদম মোবারক হয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ নবী দোয়া করলেন, ওই পাথরটা আস্তে আস্তে শূন্য হতে লাগলো। সুবহানাল্লাহ। আজ আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের পাশে ওই পাথরটা আজও শূন্য অবস্থায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ফয়সাল আসগারীর জমানা, উনি পাথরের নিচে 3টা পিলার করে দিয়েছে, কারণ অ্যাক্সিডেন্টলি পাথরটা পড়ে যায় মানুষ হতাহত হবে। কিন্তু আজও পিলার থেকে পাথরটা কি আল্লাহর কুদরত, শান। আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সব কিছু করতে পারে। ঠিক কিনা কথা বলে? আমরা যদি আল্লাহর হয়ে যাই তাহলে ইনশাআল্লাহ যা চাবেন আল্লাহ, ঠিক না? আমার ভাইয়েরা বাবারা, এরকম বহু নিদর্শন মক্কা মদিনা আরব জাহানের মধ্যে আছে। আছে কিনা? কি বলেন, আছে না? তায়েফে দেখলাম হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা একটা মসজিদ আছে তায়েফে। যারা গেছেন দেখছেন অনেকে জিয়ারতে গিয়ে। আমার ভাইয়েরা বাবারা, পাশে যেই পথে বুড়ি কি করতেন, আল্লাহ নবীর পথে কাটা দিতেন, তার পাশেই প্রকাণ্ড একটা পাহাড়। ঠিক কি কথা বলে? এই পাহাড়ের উপর প্রকাণ্ড একটা পাথর শূন্য অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কার কুদরত? ও আমার ভাইয়েরা বাবারা, এই সকল নিদর্শন গুলো যখন মানুষ দেখে তখন মানুষের অন্তর নরম হইয়া যায়। মানুষ আল্লাহর পরিচয় পেয়ে যায় যে আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ দিনকে রাত বানাতে পারে, রাতকে বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। পারেনি আল্লাহ? কি বলে? বাদশারে ফকির বানায়, বাদশাকে বাদশা বানায়। আবার বাদশারে ফকিরের ঝুলি দিয়ে কি রাস্তায় নামায়, আবার রাস্তার ফকিরকে নিয়ে ওই বলে নদীর কুল ভাঙ্গে ও কুল করে। এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা কিসের জন্য লাফাই ফেলাই চিন্তা করি না। এখন আছি, একটু পরে এখন আমার সম্পদ আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, একটু পরে কি ও ভাইরা বাবারা, ওই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হুজুরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের আত্মার রূহ আল্লাহ কি করলেন? হাজির করলেন। কোথায়? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হুজুরকে নিয়ে প্রথম কাতার প্রথম সবে চলে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সাথে হুজুর কি করলেন? ঠিক কি না কথা বলে? এখান থেকে ঊর্ধ্ব গতিতে কি মেরাজের সফর শুরু হবে। ঠিক কিনা? এই সফর শুরুর আগে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ কি করলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ যে হুজুরকে মেরাজ একজন গেছেন মেরাজ আরশে আজিম না সবাই গেছে কি বলে একজনকে আল্লাহ দিচ্ছে এই পৃথিবীর জমিনে যত পয়গম্বরের সাথে কি হয়েছে মেরাজ হয়েছে হযরত নূহ আলাইহিস সালামের সাথে মেরাজ হয়েছে কিস্তির মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হয়েছে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে মুসা কালিমুল্লাহর মেরাজ হয়েছে কয়তুর পারে ইউনূস নবীর মেরাজ হয়েছে মাছের পেটে ইউসুফ নবীর মেরাজ হয়েছে কূপের মধ্যে আর আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইছে আরশে আজিমে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের আত্মা রূহ আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসে নামাজ হবে জামাত হবে বিরাট বড় জামাত সুবহানাল্লাহ ঠিক না কি বলে এত বড় জামাত এখানে হবে জামাতের ইমামতি কে করবে আল্লাহ নির্ধারণ করে দেন নাই কে করবেন সবাই সারিবদ্ধভাবে কি দাঁড়িয়ে আছেন ইমামতি কে করবেন উপর থেকে এখনো ফয়সালা কি আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে আমি হলাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পয়গম্বর আল্লাহ এই জামাতের ইমামতির দায়িত্ব আমার কি হযরত নূহ আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করেন যে এই জামাতের দায়িত্ব বলা আল্লাহ আমাকে দিবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হলেন সমস্ত মুসলমানদের জাতির পিতা জোরে বলুন সুবহানাল্লাহ কে বানাইছে আল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সমস্ত মুসলমানদের জাতির পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ এই ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করেন এই বিশাল বড় জামাতের দায়িত্ব আল্লাহ আমাকে দিবে বাবারে এইভাবে মুসা আলাইহিস সালাম আর ঈসা রুহুল্লাহ প্রত্যেক পয়গম্বর এইভাবে মনে মনে চিন্তা করতে লাগলো যে এই দায়িত্ব আল্লাহ আমাকে দিবে এখনো ফয়সালা কি আমার ভাইয়েরা বাবারা আরশে মহল্লা থেকে নির্দেশ এসেছে জিবরাইল ইকামত শুরু করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ কি নির্দেশ আসছে ইকামত দাও ইমাম এখনো কি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ইকামত শুরু করে দিয়েছে এখনো ইমাম কি ফয়সালা হয় না কে করবে যখন জিবরাইল আমিনের ইকামত যখন শেষ হয়ে গেল উপর থেকে নির্দেশ আসলো যে এই জামাতের ইমামতি করবেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা বাবারা আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হুজুরকে ইমামের জায়গায় দাঁড় করায় দিলে আল্লাহর হাবিব নামাজে কি দাঁড়ায় প্রথম রাকাত নামাজ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের কথা স্মরণ করে আল্লাহর হাবিব কি করলেন প্রথম রাকাত হুজুর আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর আরশের ফেরেশতাদের কথা স্মরণ করে আদায় করলেন দ্বিতীয় রাকাত উম্মতে মুহাম্মাদের কথা স্মরণ করে আল্লাহর হাবিব দ্বিতীয় রাকাত নামাজ আদায় করলেন জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় রাকাত নামাজে হুজুর বৈঠকে যখন ডাইনে বামে যখন সালাম ফিরাবে আর সে মহল্লা থেকে আওয়াজ আসলো বন্ধু রে আমার
কথা কি স্মরণ না? ও বন্ধু, আমার কথা কি ভুলে গেছো? সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের কথা স্মরণ করে প্রথম রাকাত তুমি কি বললে? আদায় করলে। আমার আরশের ফেরেশতাদের কথা স্মরণ করে আদায় করলে। বন্ধু রে, দ্বিতীয় রাকাত তোমার উম্মতের কথা স্মরণ করে আদায় করলে। ও বন্ধু, আমার কথা কি ভুলে গেছো? আমার কথা কি স্মরণ না? আল্লাহর হাবিব কি করলেন? সালাম না ফিরাইয়া দ্বিতীয় রাকাতের জন্য হুজুর দাঁড়ায় গেল। জোরকার সুবহান। দ্বিতীয় রাকাত নামাজে হুজুর দোয়ায় কুনুত পড়ে জান্নাতের হুর গিলমান সকলের জন্য কি করলেন? হুজুর দোয়া করলেন। জোরকার সুবহান। এই তৃতীয় রাকাত নামাজ আল্লাহর নবী শেষ করে যখন ডাইনে বামে সালাম ফিরাইলেন, হুজুরকে উপাধি দেওয়া হলো ইমামুল মুরসালিন। ঠিক কিরা কথা বলে? কেমন নবীর উম্মত? নবীকে তো চিনলাম না, খালি সিন্নি খাওয়ার জন্য পাগল। একদল আশেকে রাসূল রবিউল আউয়াল মাস আসলে 12 রবিউল আউয়াল জুলসে জুলুস করে, আছে না? কি বলে? খেসরি, তেহেরি, বিরিয়ানি দেখে পাকাইয়া জলমের খাওয়া খায়। এর নাম কি নবীকে মোহাব্বত? আরে নবীকে তো চিনতেই পারি নাই আমরা। দুনিয়ার সবাই নবীকে চিনল, কিন্তু আমরা চিনতে। কেমন নবীর উম্মত? আমরা নবীকে চিনতে পারি না। নবী বলেন উম্মতের কান্ডারি। কিসে? আমার ভাইয়েরা, বাবারা, এই নবী একমাত্র আরশে মহল্লা গেছে। কোথায়? আল্লাহর বাড়িতে গেছে, যেখানে কোন পয়গম্বর যেতে পারে না। হুজুরকে আল্লাহ আরশে মহল্লায় নিছে। আল্লাহ হুজুরের সাথে কি করছেন? মোলাকাত করেছে বিনা পর্দায়। ঠিক কি রাখো আমার ভাইয়েরা, বাবারা, হুজুর আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহ মোলাকাত করেছেন। হুজুর ডাক দিয়ে বলো, বন্ধু আমার হাবিব, আমার বাড়ি আসছেন, আমার জন্য কি হাদিয়া আনছেন? বন্ধু বন্ধুর বাড়ি যায়, খালি হাতে যায়। কি বলে? ফল, মিষ্টি, কত কিছু নেয় না? আল্লাহর নবী গেছে কার বাড়িতে? বন্ধুর বাড়ি গেছে। আল্লাহ ডাক দেখো, বন্ধু, ও বন্ধু আমার বাড়িতে আসছেন, আমার জন্য কি হাদিয়া আনছে? অমনি আল্লাহর নবীর জবান দিয়ে বের হয়ে গেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, তোমার জন্য আমার এবং আমার উম্মতের সমস্ত নেক পবিত্র আমল তোমার জন্য কি হাদিয়া। সুবহানাল্লাহ। এর চাইতে হাদিয়া কি আর হইতে পারে? কি বলে? এর চাইতে মূল্যবান হাদিয়া? এই হাদিয়া পাই আল্লাহ খুশি না বাজার? আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলতেছে? আল্লাহ বলতেছে, বন্ধু তোমার হাদিয়া পাই আমি খুশি, তোমার উপর আমার শান্তি, রহমত, বরকত কি হোক? বর্ষিত হোক। সেটা বলতেছে। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর দোয়া শান্তি, রহমত, বরকত আল্লাহর নবী একা গ্রহণ করেন না, করছে। হুজুর বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ঠিক কি না? ও আল্লাহ, আপনার দোয়া শান্তি, রহমত, বরকত আমি একাই গ্রহণ করলাম না, কিয়ামত পর্যন্ত আমার যত নেককার উম্মতে আসবে সবাইকে নিয়ে তোমার দোয়া শান্তি, রহমত, বরকত গ্রহণ করলাম। এখন যদি বুঝ না আসে যে কেমন নবীর উম্মত, বুঝ আসবে কখন?
তারপরে নবী সুন্নাত ছাড়বো আমরা, নবীর আদর্শ আঁকড়ায় ধরবো, ঠিক কিনা কথা বলে? আজকে কষ্ট লাগে, এই বাংলাদেশ, এই দেশে শতকরা 95% কি এই দেশেও কিছু মুরতাদ ব্লগার নাস্তিক আছে, ঠিক কিনা? যারা ওই নবী সম্বন্ধে কটাক্ষ করে কথা বলে, ঠিক কিনা কথা বলে? ও মুসলমান, এটা কি আমরা বরদাস্ত করব কি বলে? আমরা যদি মুসলমান হয়ে থাকি, নবীর উম্মত যদি দাবি করে থাকি, তাহলে আমরা সরকারকে সর্বপ্রথম কি জানাবো যে ওদেরকে কঠোর বিচার করতে হবে, ঠিক কিনা কথা? সরকার যদি বিচার না করেন তাহলে আমরা বসে থাকবো না, ঠিক কিনা কথা বলেন? আমরা নবীর উম্মত হয়ে প্রতিবাদ আমরা আমরা মুসলমান, আমরা সন্ত্রাসী নয়, আমরা জঙ্গি নয়, ঠিক কিনা কথা বলেন? আমাদের নবী হলেন উত্তম চরিত্রবান নবী, আদর্শ ভালোবাসা দিয়ে মানুষের জয় করেছে। ওই মক্কার কাফের বেদিনেরা আল্লাহর দ্বীন তাওহীদের বাণী গ্রহণ করেছে, ভালোবাসা দিয়ে আমরা সেই নবীর উম্মত। কিন্তু এই জমিনের মধ্যে থেকে এই মুসলমানের দেশে, পৃথিবীর মধ্যে এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা কোন দেশে নাই। সেই দেশের মধ্যে থাইকা তারপরে কি করবে? এটা আমরা কি খবরদার, সজাগ সচেতন হতে হবে, ঠিক কিনা কথা? আমরা সবাই তো নবীর কি উম্মত। নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে চাই না আমরা? আল্লাহ কবুল করেন। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর নবী আরশে আজিমে, আরশে মহল্লায় আল্লাহর সাথে মোলাকাত করে যখন হুজুর পৃথিবীতে আসলেন, হুজুর আমাদের জন্য এমন একটা হাদিয়া নিয়ে আসছেন, ঠিক কিনা কথা বলে? কোত্থেকে? মেরাজ থেকে। কি নিয়ে আসছে? এই যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, এই নামাজ হুজুর কি কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, উত্তম চরিত্রময় নবী, এই নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। কয়েকত 50 ওয়াক্ত নামাজ নিয়ে হুজুর যখন আসছে, ষষ্ঠ আকাশে যখন মুসা আলাইহিস সালামের সাথে, কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহর হাবিব আপনার উম্মতের জন্য কি নিয়ে আসছে? হুজুর কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলে তাড়াতাড়ি ফেরে, আপনার আখির উম্মত হায়াত পাবে কম, ঠিক কিনা? শারীরিক ভাবে আমরা কি দুর্বল না, কি বলে? দৈনিক 50 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি যান, আল্লাহর কাছে কি করে? সুবহানাল্লাহ, ঠিক কিনা কথা বলে? হুজুর গেছেন এইভাবে কমাইতে কমাইতে কয়ত্ব করছে। আল্লাহ ডাকতে বলে, বন্ধু রে, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 ওয়াক্ত নামাজের সব তাদের আমলনামায়। ও বন্ধু, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, ওই মানুষের সাথে আমি আল্লাহ দৈনিক 5 বার মেরাজ হবে। আপনার সাথে আমার সাথে সশরীরে মেরাজ হয়েছে একবার, কয়বার? আর আপনার যে উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, তাদের সাথে আমি খোদার দৈনিক 5 বার মেরাজ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, ঠিক নেই?
নামাজ পড়বনি, কি বলেন? পড়বো সবাই? রাজি আছি? কি বলেন? রাজি আছি। মাসটা কোন মাস? এই মাসে কিন্তু আল্লাহ নিয়ামত আমাদেরকে দিয়েছে, ঠিক না? কি বলেন? তাহলে আমরা আজকে কি ওয়াদা করতে পারি? একটু সবাই পারবে? আর জীবনে নামাজ, তাহলে 2 হাত উঠাইয়া ওয়াদা করবো আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহ জীবনে আর কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। আল্লাহ কবুল করুন। খবরদার, নামাজ ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাবে যাবে। তাহলে আমরা আজকে ওয়াদা করেছি জীবনে আর নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আমল, যে আমলের দ্বারা মানুষের জীবন নামাজ মানুষকে সমস্ত ফাহিশা খারাপ কাজ থেকে কি বিরত রাখে, ঠিক কিনা কথা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, খবরদার খবরদার, জীবনে আর নামাজ ছাড়বো না। এই নামাজের চাইতে বড় হাতিয়ার মানুষের চরিত্র গঠনের জন্য, এর চাইতে বড় হাতিয়ার আর কি? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব রমজান মাসে। এই রমজান মাস সামনে আসতেছে। আমি প্রথম দিন বলছিলাম না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা, কে দোয়া করতে? আল্লাহর নবী। আল্লাহ রজব এবং শাবান মাসের খায়ের ও বরকত নসিব করো, রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও, অর্থাৎ রমজান মাস পর্যন্ত নেক হায়াতে তৈয়বা দান। প্রতি ফরজ নামাজের পরে দোয়াটা কি করবেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আমিন। তাহলে আমরা কি করব? রমজান মাসে যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে কি করব? হজ করব। আর বেশি বেশি করে আল্লাহর জিকির করব। কার জিকির? আল্লাহ জিকিরের কথা বলছে। কি বলে? নামাজ, রোজা, হজ, যাকাতের কথা আল্লাহ কোরআনের মধ্যে যেমন বলছেন, জিকিরের কথা ঠিক কিনা কথা বলে। নামাজ কথা বলছে, আবার জিকিরের কথা বলছে, বলছে না? কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা। হে ঈমানদাররা, তোমরা অধিক পরিমাণে সকাল এবং সন্ধ্যা, ঠিক কিনা কথা বলে, জিকির করা লাগবে না। যারা জিকির করে তাদের দিল হলো কি? জিন্দা। আর যারা জিকির করে না, এইগুলা যত আগেই মুরিদ হোক না কেন, জিকির ঠিকভাবে কি তরিকার নিয়ামত আসবে না। আসবে কি বলে? যে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে তার মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে, তা না হলে
এরকম অনেক আছে, মুরিদ হয়েছে, এক যুগ পার হয়ে গেছে, কোনো পরিবর্তন না, যাতা। খবরদার খবরদার, হাতে ধরি পায়ে ধরি, ও ভাইরা বাবারা, মুরিদের মতো মুরিদ হওয়া লাগবে। মুরিদ শুধু হইলে কাজ হবে না। মুরিদ হইছো, পিসাব গেছে, পিসাবে কিছু হাজিয়া তো পারতেছে, বাস মনে করছো কাজ হয়ে গেছে। কি বলে, কাজ হবে? তুমি তরিকার নিয়ম মুআফিক চলবা না, পিসাবে কিছু হাদিয়া তোফা দিলা আর খালি কইলা হুজুর দোয়া করে, কাজ হবে? দোয়া। আমাদের মরহুম মুর্শিদ কেবলা বলছে তুমি কাজ করো, দোয়া ভাঙ্গে ঘরের মধ্যে। পারেনি ঢুকতে? বিশ্বাস তো নাই। একই না দরিয়াবা, একই নাকি দরিয়াবা, ঠিক কিনা কথা বলে? বিশ্বাসের কাছে মুরিদ হইছে, মুরিদ হয়ে মাশাআল্লাহ দেখা যায় কি করছে, আসলে যে সত্যিকারে মুরিদ, যে অর্থাৎ সে কোরআন সুন্নাহ মোতাবেক যে কি চলে, ঠিক কিনা কথা বলে? পীর যে নির্দেশনা দিয়েছে কোরআন সুন্নাহ মোতাবেক সেইভাবে চলে, ও কিন্তু পারি হয়ে যায়, ঠিক কিনা কথা বলে? আর যার মনের মধ্যে দুই আনা ছয় না, পানিতে পাড়া দিলেই তো তলাই যাবে, ও কিন্তু জীবনে কি পার হইতে পারবে? কি বলে? এই জন্য বলি ভাইরা বাবারা, খবরদার একই বিশ্বাস অন্তরে নিয়ে কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। রাজি আছি না? কি বলে? এখন তো জিকিরের ব্যাপারে অনেক বাধা বিঘ্ন, কি অনেক জায়গায় জিকির করতেও দেয়, কত ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা কথা বলে? আল্লাহ বুঝ দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইরা বাবারা, আমরা যারা তরিকা হাত দিয়েছি, সকাল সন্ধ্যা অধিক পরিমাণে, কাসিরত মানে কি অধিক, অধিক পরিমাণে আল্লাহ জিকির করতে। জিকিরের দ্বারা মানুষের অন্তঃকরণ লিকুল্লি শাইইন সাকারাতুন ওয়া সাকারাতুল কুলুবি যিকরুল্লাহ, ঠিক কিনা কথা বলে? মানুষের অন্তঃকরণ পরিষ্কার করার কি হাতিয়ার, রেয়াত হলো কালিমা জিকির, ঠিক কিনা কথা বলে? একটা দা কাশির মধ্যে যেমন মরিচা লাগলে কর্মকার বাড়ি নিলে এটারে আগুন দিয়ে পোড়াই, রাত দিয়ে কি দাঁড়ায়, ঠিক কিনা কথা বলে? মানুষের বান্ধবদের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। এই কলবের ময়লা পরিষ্কার করা অ্যাটেম্ব হইল কালিমার। সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহর নেগেটিভ পজিটিভের ঘর্ষণ বান্ধবদের দুই আঙ্গুল নিচে কলবের মধ্যে জরব লাগাও, দেখবা জরব লাগাইতে লাগাইতে একদিন তোমার কলবের মধ্যে ফাঁক ফাঁক করে আল্লাহর ইশকের আগুন লাগা যাবে। ঠিক নেই? একটা পাথর পাথরের সাথে ঘর্ষণ লাগলে কি হয়? ধরেনি? লোহা লোহার সাথে আঘাত লাগলে কি হয়? আগুন জ্বলে, জ্বলে কিনা? ভাইরা বাবারা, যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর নেগেটিভ পজিটিভের ঘর্ষণ যখন বান্ধবদের দুই আঙ্গুল নিচে কলবের মধ্যে জরব লাগাবেন, দেখবেন যে আপনার কলবের মধ্যে আল্লাহর ইশকের আগুন লেগে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। মজা হয় আশে বুঝে ওসিও সাগে বলতে কেমন যায় বুলবুলি সে বসিও। আল্লাহর ইশকের আগুনের মধ্যে যে কি জ্বালা, আল্লাহর আশিক পাগল যারা, তারা কি দুনিয়ার আগুন পানি দিয়ে নিবে, কিন্তু ইশকের আগুন পানি দিলে নিবে না। এই আগুন যদি একবার দেহের মধ্যে লাগাইতে পারো, মৃত্যু পর্যন্ত জ্বলবে, আর নিভাইতে পারবে না। ঠিক নেই?
এই জন্য বলি খবরদার খবরদার, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে। তারপরে নবীর সুন্নতের আমলগুলো কি বলেন, তরিকা হাত দিছে না এখনো মুখে দাড়ি ওঠে না, তরিকা হাত দিছে এখনো একটা নেশ পোশাক জামা বানাইতে পারে না, ঠিক কিনা কথা বলে? তরিকা হাত দিছে এখনো সদা সর্বদা মাথায় তরিকা হাত দিছে মেশওয়াক ব্যবহার করে, আদিলা ব্যবহার করে, আছে কিনা? খবরদার খবরদার, নবীর সুন্নতের আমলগুলো ছাড়বো না, মনে থাকবে না। কি বলছে? ও ভাইরা বাবারা, নবীর সুন্নতি আমলগুলো পালন করে যুবক ভাই যারা এই জওয়ানি বয়সে নবীর সুন্নতের আমলগুলো করেন, পয়গম্বরী দপ্তরে আপনাদের নাম উঠে যাবে, ঠিক নেই? তাহলে আজকের মাহফিলে পারবেন না যারা এই সুন্নতি দাড়ির মধ্যে কি ফুল লাগান, আজকের মাহফিলে ওয়াদা করবে যে আমি আর ফুল লাগাবো না। পারবে? কারা কারা আছেন দেখি হাত উঁচু করেন দি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামান, আল্লাহ কবুল করে নে। যাদের নেশ পোশাক জামা নাই, পারবেন নি একটা জামা বানাইতে? পারবেন? এটা রজব মাস, সবে মেরাজের মাস, একটা নেশ পোশাক জামা কারা বানাইতে পারবেন দেখি হাত উঁচু করেন তো। আল্লাহ কবুল করে নেক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামান। অনেকে তরিকা হাত দিয়ে এখনো মোমবাতি টানে, মোমবাতি বসে, এই অভ্যাস জাগো আছে, আজ খালেজ ভাবে তওবা করে যান। আর মুখে মোমবাতি রাজি আছেননি? কারা কারা আছেন? লজ্জার কোনো কারণ নাই, হাত উঠান। আর ইনশাআল্লাহ মোমবাতি মুখে, আল্লাহ কবুল করে নেক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। খবরদার খবরদার, তরিকা হাত দিয়ে যদি আপনি ডাইন বাম করেন তাহলে কিন্তু একেবারে পুরে ওই যে বসিতে ঘর করলে কোথায় সাইটাকে কপাল করলে, খবরদার খবরদার, অনুরোধ করি বাবারে, আল্লাহর বিধান নবীর তরিকা মোতাবেক চলার চেষ্টা করি। কারণ আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, সবাই আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবো। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে, সবার যাইতে হবে অন্ধকার কবরে। বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর হবে, মাটি হবে বিছানা। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে তেমন মাটি চাপা দিবে, আর তো কেউ ফিরা চাইবে না। ভাইও বলো বন্ধু বলো, সব উপরে উপরে, মারা গেলে রেখে আসবে অন্ধকার কবরে। আবুল আবুল বলো রে ভাই, আপন তো কেউ হবে না, কবরতে গিয়া দেখো মাওলা বিনে আপন বান্ধব পাইবা না। বাবারে, তাই হাতে ধরি ভাই ধরি সবাই মহাব্বতে আমরা চক্ষুটা বন্ধ করি, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়ে একটু মৃত্যুর মোরাকাবা করি, মনে একটু বুঝাই আমার পাষাণ মন পাপিসুরার মন। এই যে কিছু সময়ের জন্য আমি আমার 2টা চক্ষু বন্ধ করে ফেলাইলাম, এমন একদিন আসবে যেদিন চক্ষু 2টা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হাজারো চেষ্টা করব এই চোখ আর খুলতে পারবো না। আমার পাষাণ মন
আমি চক্ষু বন্ধ করেছি, এখন তো আমার সবই অন্ধকার অন্ধকার। এর চাইতে 70 গুণ অন্ধকার আমার কবরে হবে। ওই কবরে বাতি নাই, সাথী নাই, বিছনা নাই, বালিশ নাই, রাত নাই, কম্বল। ওই কবরে আল্লাহ ছাড়া কোনো সবাই চক্ষু বন্ধ করে মাথা কাঁদিসের দিকে দিয়ে একটু মনে বুঝা করে আমার পাশান মন পবিত্র সর্ব অন্ধকার বাড়ি 3:30 কবরের হাত থেকে কোনো মানুষ রেহাই পাবো। ওই কবরে আল্লাহ ছাড়া কোনো বান্ধব পাইব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলবে আল্লাহ আছে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এখন ইনশাআল্লাহ তওবা হবে। যদি কারো মনে চায় এই তরিকার হাত দেওয়ার খেয়াল করে থাকেন, কোনো বিশ্বাস কাউকে বেচতে দিতে পারবে না, যার নাম থেকে বাঁচাইতে পারবে না। ওনার একটা রাস্তা পথ কোরআন সুন্নাহ মোতাবেক একটা রাস্তা পথ দেখায়। তো যাই হোক, যদি কারো মনে চায় তরিকায় হাত দেওয়ার খেয়াল করে থাকেন, এখন তওবা হবে। যখন মুখের বায়াতকে মাইনে অন্তরে খেয়াল করবেন যে আমি মুরিদ হয়ে, যারা মুরিদ হবেন না মুখের বায়াতকে মাইনে অন্তরে খেয়াল করবেন যে আমি আমার গুনাহ জন্য তওবা করে। আমরা একবার কাজের উপরে ডাইন হাত দিয়ে সকলে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, तौबा की मायने सब पूरी बातों से और सब पूरी कामों से और बयात के अमल तरीका सिस्तिया काबिलिया नक्शबंदिया मुजाद्दिदिया और कादिरिया अबुल हसन